আল্লাহর সাথে সম্পর্ক ভাই, এই আল্লাহর সাথে সম্পর্ক না হলে পরে আমরা কোনো কিছুই করতে পারবো না। এটাকে আমরা খুব অবহেলা করতেছি, আমাদের যুবক ভাইরা অবহেলা করতেছে এটাকে। দেখা যাচ্ছে আমরা এই যে বিভিন্ন যারা পরিচিত মুখ খ্যাতিমান ওনাদের বিভিন্ন মজলিসে আমরা উপস্থিত হচ্ছি, এ ব্যাপারে কোনো সমস্যা নাই। অনেকে দেখা যাচ্ছে যে আমরা দাওয়াতের কাজও করতেছি, বিভিন্ন বুদ্ধিবৃত্তিকভাবে আমরা ইসলামটাকে বোঝার চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের জন্য যে আমলগুলো আছে এই আমলগুলোতে আমাদের কমতি আছে দেখা যাচ্ছে। আমাদের সকাল সন্ধ্যার জিকির নাই, আমাদের প্রতিদিনের কোরআন তেলাওয়াত নাই, আমাদের রাতের তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদের শেষ রাতে হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি নাই। আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয় ভাই, তাহলে আমাদের এই সমস্ত ওঠা বসা, এই সমস্ত দৌড়াদৌড়ি, এগুলোর দ্বারা ওই ফায়দা আসবে না যেটা আমরা চাইতেছি। আল্লাহর সাথে সম্পর্ক লাগবে। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের অনেক ভাই আছেন, দেখা যাচ্ছে যে এই যে দেখবেন যে এই সমস্ত জুলুম অত্যাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতেছে, এটা আল্লাহর সাথে সম্পর্ক না হলে হবে না এটা, ঠিক আছে না? এই জন্য ভাই আমরা এটা খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে যে আমরা বসে না থেকে, অনেক কথা হয়ে গেছে, কথা শেষ, কথা যা ছিল সব শেষ, নতুন কোনো কথা নাই। এখন কাজ লাগবে, আমাদের মাঠে কাজ লাগবে। মাঠে প্রত্যেকটা মানুষের কাছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দোকান হাট বাজার, সবার কাছে ইসলামের যে বক্তব্য, এই দাওয়াতটা সবার কাছে পৌঁছাতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এটার জন্য আমরা দল গঠন করব, যুবকদের মধ্যে সমমনা যুবকদের দল গঠন করে আমরা মাঠে ময়দানে নেমে পড়বো। তিন নম্বর হচ্ছে যারা মুরব্বী আছেন, কাঁচা পাকা দাড়ি যাদের আছে, তারা কি করবেন? তারা এই যুবকদেরকে বিভিন্ন সামাজিক চাপ থেকে তারা রক্ষা করবেন, বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন প্রয়োজন যেগুলো আছে এইগুলো আপনারা এই যুবকদেরকে আপনারা মেটাবেন, যাদের ব্যবসা বাণিজ্য, যারা এখানে পাকা দাড়ি, আধা কাঁচা পাকা দাড়ি মিশানো যারা আমরা আছি, আর জওয়ানরা মাঠে ময়দানে কাজ করবে। তিন নম্বর হচ্ছে নিজের মধ্যেকার আল্লাহর সাথে যে আমার সম্পর্ক, রুহানিয়াত, এই সম্পর্কটা টেক কেয়ার করতে হবে, এই সম্পর্কটা যেন উত্তর বাড়ে। হ্যাঁ, আমি গতদিন পড়তেছিলাম এই যে আপনারা যাদের হাতে ইসলাম জিন্দা হয়েছে প্রত্যেকবার, নূরুল্লাহ, হ্যাঁ, তারপর যদি বলেন যে সালাহ, আর কে আছে এরকম, আরো কয়েকজন আছে না পরপর, আগে কে, ইমাদুল্লাহ, হ্যাঁ, এনারা প্রত্যেকেই এত বেশি পরিমাণ আল্লাহওয়ালা ছিলেন যে আমরা আসলে সুলতান এরকম কল্পনা করতে পারি না যে একজন সুলতান এত আল্লাহওয়ালা হয় কিভাবে। যেন মনে হচ্ছে কোনো একজন বড় আলেম, বড় ফকিহ, এরকম মনে হয় এনাদের কাজকর্ম দেখলে পরে, এনাদের ইবাদত বন্দিগি দেখলে। আপনারা পড়েন, রাগিব সারজানির একটা বই আছে পুরো ইতিহাস, ওইখানে এনাদের ক্যারেক্টারগুলো বর্ণনা করা আছে। আল্লাহওয়ালা লোক ছাড়া আল্লাহ তাআলা বিজয় দিবেন না, বুঝছেন ভাই? হ্যাঁ, এই জন্য আমরা যদি মানে যিনি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, তাকেও ওই একজন পীর বুজুর্গের মতো আল্লাহওয়ালা হইতে হবে। হ্যাঁ, সুতরাং আমরা যদি মনে করি যে আমাদের মধ্যে রুহানিয়াত, এটার জন্য সময় দিতে পারতেছি না, বাকি অনেক কিছুর জন্য সময় দিচ্ছি না, এটা হবে না। বরং আমাকে আল্লাহর সাথে সম্পর্ক গঠনে আমাকে বিশেষ যত্নশীল হইতে হবে।